আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম উৎপাদনের এক বিস্ময়কর জগতে, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন আর ঐতিহ্য একসাথে মিশে তৈরি হয় এমন সব পণ্য যা প্রতিদিন কোটি কোটি মানুষ ভালোবেসে গ্রহণ করে। আজ আমরা আপনাদের নিয়ে চলব এক রোমাঞ্চকর ভ্রমণে, একটি আধুনিক ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিটি খাবার তৈরি হয় নিখুঁত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। প্রতিটি বড় পরিসরের উৎপাদনের শুরু হয় শ্রেষ্ঠ মানের কাঁচামাল দিয়ে, কারণ স্বাদের ভিত্তি তৈরি হয় এখান থেকেই। আধুনিক ফ্যাক্টরিগুলো ব্যবহার করে উচ্চ নির্ভুলতা সম্পন্ন সিস্টেম, যা এমনকি ছোট্ট ত্রুটিও নির্ণয় করতে পারে। যেমন ধরুন ডিম, প্রতিটি ডিম স্ক্যান করা হয় তাজা আর ভেতরের গঠন ঠিক আছে কিনা তা যাচাই করতে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো ভেঙে ফেলা হয়, আলাদা করা হয় ডিমের কুসুম আর সাদা অংশ। এতে করে ময়দার মিশ্রণ হয় একদম নিখুঁত। ময়দা, চিনি, বাটার এই উপাদানগুলো পরীক্ষা করা হয় আধুনিক ল্যাবরেটরিতে। অনেক ফ্যাক্টরিতে ব্যবহৃত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা হাই রেজলিউশন ক্যামেরা আর সেন্সরের মাধ্যমে প্রতিটি উপকরণ বিশ্লেষণ করে। এমনকি ইউভি লাইট ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয় কাঁচামালের পৃষ্ঠতল, যেন কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া না থাকে। এরপর শুরু হয় মিশ্রণের কাজ। বিশাল স্পিডে ঘূর্ণায়মান মিক্সারে এক এক করে সব উপাদান নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। প্রতি ধাপ পর্যবেক্ষণ করে স্বয়ংক্রিয় সেন্সর, কারণ এই পর্যায়েই নির্ধারিত হয় প্রোডাক্টের গঠন। মিশ্রণ শেষে নির্ভুল গ্রাম অনুসারে ডো ঢেলে দেওয়া হয় ছাঁচে। ছাঁচে এয়ার বাবল কমাতে সামান্য ঝাঁকানো হয়, তারপর রাখা হয় বিশাল ওভেনে, যেখানে তাপমাত্রা প্রতি সেকেন্ডে পরিমাপ করে সেন্সর। কিছু ফ্যাক্টরিতে ব্যবহার হয় কনভেকশন ওভেন, যা দ্রুত ও সমানভাবে বেক করে। প্রতিটি প্রোডাক্টের জন্য তাপমাত্রার সময় আলাদা। হালকা স্পঞ্জ কেক কম তাপে বেক হয়, আবার ঘন কেকের স্তর প্রয়োজন বেশি তাপ। বেকিংয়ের সময় ইনফ্রারেড সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রতিটি ছাঁচের ভেতরে তাপমাত্রা। ওভেন থেকে বের হওয়ার পর শুরু হয় ঠান্ডা করার ধাপ, বিশেষ চেম্বারে, যেখানে তাপমাত্রা আর আর্দ্রতা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। কারণ যদি কেক গরম থাকা অবস্থায় সাজানো হয়, তাহলে ক্রিম বা গ্লেজ গলে যেতে পারে। এরপর আল্ট্রাসনিক ব্লেড বা লেজার কাটার দিয়ে নিখুঁতভাবে কেক কাটা হয় সমান স্তরে। এরপর রোবোটিক আর্ম ব্যবহার করে ক্রিম আর গ্লেজ দেওয়া হয়। প্রতিটি নড়চড় প্রোগ্রামড, যাতে চেহারা হয় পরিপাটি, সুন্দর। অনেক ফ্যাক্টরিতে 3D প্রিন্টার দিয়ে তৈরি করা হয় ডিজাইন, আবার কিছু অংশে অভিজ্ঞ পেস্ট্রি শেফরা নিজ হাতে ছোট ছোট কারুকাজ যোগ করেন, যাতে প্রতিটি পণ্যে থাকে ইউনিক স্পর্শ। কিছু বিশেষ মেশিন চকলেট দিয়েও আকর্ষণীয় নকশা আঁকতে পারে। সবশেষে প্রোডাক্ট চলে যায় প্যাকেজিং লাইনে, যেখানে শুধু তাজা রাখা নয়, দেখতে আকর্ষণীয় রাখাটাও জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকিউম সিল প্যাক ব্যবহার করা হয়, যা স্বাদ ধরে রাখে ও সংরক্ষণকাল বাড়ায়। অনেক ফ্যাক্টরি এখন পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল প্যাকেজ ব্যবহার করছে। এরপর পণ্য চলে যায় পরিবহনে, রেফ্রিজারেটেড ট্রাক, স্মার্ট লজিস্টিক সিস্টেম। এমনকি কিছু ফ্যাক্টরিতে রোবোটিক গুদামঘর থাকে, যেখানে ড্রোন আর অটোমেটেড লোডার ব্যবহার করে পণ্য পাঠানো হয় নির্দিষ্ট দোকানে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রুট প্ল্যান করা হয়, যাতে ট্রাফিক কম থাকে আর কার্বন নির্গমনও হ্রাস পায়। সব শেষে যখন পণ্য দোকানের সেলফে পৌঁছে, তখন তার চূড়ান্ত পরীক্ষা হয় গ্রাহকের স্বাদ। কারণ সত্যিকারের সাফল্য তখনই আসে যখন উৎপাদনের প্রতিটি ধাপ মিলে তৈরি হয় এমন কিছু যা মানুষের মুখে হাসি এনে দেয়। এইভাবেই প্রতিটি কেক, বিস্কুট বা পেস্ট্রি একটি সফর শেষ করে আমাদের টেবিলে আসে প্রযুক্তি, বিজ্ঞান আর সৃজনশীলতার এক অনন্য মিশ্রণ নিয়ে। আরও এমন মজাদার প্রক্রিয়া দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যন্ত্রকথা। দেখা হবে পরের এপিসোডে।